গতকালই হয়ে গেল আমাদের শুভ মহালয়া, আর কয়েকদিনের মধ্যেই দুর্গা উৎসব। তো সত্যি কথা বলতে এবারে দুর্গা উৎসবে সেই উন্মাদনা কিন্তু কারোর মধ্যেই নেই, আমারও নেই। অনেক ঘুরছি, দেখছো তোমরা, অনেক কিছু করছি, কিন্তু মনের কোণে কোথাও একটা দুঃখ কিন্তু রয়েই গেছে। তো তোমরা ভাবছো আবার পুজো প্যান্ডেলেও গেছি। হ্যাঁ, এখান থেকে আমি শ্রীভূমি সামনে থেকে গতকাল মহালয়ার দিনে একটি বিশেষ কাজে আমি পাস করছিলাম, তখন অটো থেকে নেমে গেছি। কারণ আমি কখনো জীবনে ভিড় ঠেলে পুজো দেখিনি। আমি অনেকবারই তোমাদের সাথে বলেছি, কলকাতার কোনো ঠাকুরই আমি ভিড়ের মধ্যে কখনো দেখা হয় না আমার। তো সেই জন্য এখান থেকে যাচ্ছি যখন, তখন ভাবলাম যে ফাঁকা রয়েছে, তো আমি একটু শ্রীভূমির ঠাকুরটা দেখে যাই। তো সেই কারণে আমি ওখানে ঢুকে পড়লাম, যেরকম দেখাচ্ছি তোমাদের, এরকম ভিডিও করতে করতে। আর একটা ভিডিও নেশাও মাথায় চেপেছে, সেইটার জন্য কিন্তু বলতে পারো অনেকটা নেমে গিয়ে আমি ভিডিও করছিলাম। দেখতে দেখতে প্যান্ডেলের সামনে চলে গেছি। তো সামনে গিয়ে দেখছি যে যেখানে একদম পুজো প্যান্ডেল, অনেকটা দূরে হেঁটে তো যেতে হয়। তো বললো যে 5:30, আমি যখন পৌঁছলাম 5:30 বাজে। তারপরে 7টার সময় উদ্বোধন হওয়ার পরে 7টার সময় সবার জন্য খুলে দেবে মন্দির, প্যান্ডেল দেখা, ঠাকুর দেখা, এইসব। তো আর তখন শুনলাম যে ওখানে শ্রীকুমার চট্টোপাধ্যায় আসবেন, গান শোনাবেন, মায়ের গান শোনাবেন, মাতৃবন্দনা শোনাবেন, তারপরে সকলের জন্য মায়ের এই দ্বার খোলা হবে। তো সেটা শুনে আমি না ওই ভিড়ের মধ্যে 2.5 ঘন্টা, বিশ্বাস করো প্রচন্ড ভিড় ছিল, মানে ক্রমে ক্রমে ভিড়টা বাড়ছিল, তোমাদের সাথে শেয়ারও করেছি। তো ভিড় ঠেলে আমি ওখানটায় দাঁড়িয়েছিলাম, তারপর পুরো গান শুনলাম, তোমাদের সাথে ওখান থেকে লাইভও করলাম। লাইভে অনেকে কমেন্টসও করে বলেছো, হায় রে বাঙালি, হায় রে বাঙালি পুজো দেখছে। তোমরা এরকম হায় রে বাঙালি করলে কোনো কাজ হবে না। তো আমরা তো বাঙালিরা আমাদের তিলোত্তমার জন্য অনেক লড়াই করছি, করব, আগামীতেও মানে বিচার না পেলে এ নিয়ে অনেক কথা হবে। আজকেও যেমন আমি তোমাদের সাথে একই কথা বলছি যে মনের কোণে আমাদের কোথাও একটা দুঃখ রয়ে গেছে। আর আমি এই যে লেখাটাও লিখেছি শ্রীভূমি, তারপরে শুভ দুর্গা উৎসব, এগুলোও কিন্তু আমি কোনো লালের ছোঁয়া লাগাইনি। ওখানে কিন্তু রঙিন কোনো লেখা দিয়ে আমি লিখতে পারতাম, আমি ব্ল্যাক আর হোয়াইট দিয়ে লিখেছি। কারণ কোথাও একটা আমাদের বিচারের আশায় রয়েছি, তার চিহ্ন আমরা যেমন বলেছি না, উৎসবের মধ্যেও আমাদের জাস্টিস পাওয়ার একটা আমাদের সংকেত থাকবে। তো আমার সংকেতটা ওখানে আমি রেখে দিয়েছি। তো সত্যি কথা বলতে আমরা এখনো বিচারের আশায় রয়েছি। আমার এই ভয়েস ওভারের মধ্যেও বলছি, সব উৎসব হোক, সবকিছু হোক, তার মধ্যে মেয়েদের প্রতি যে অন্যায়, বা মেয়ে কেন, ছেলে কেন, কোনো মানে অন্যায়টাকে বলাটা, সেই শক্তি আমরা হারিয়ে ফেলেছি, সেটাকে বলতে হবে। আর অন্যায় কেউ করলে তার প্রতিবাদ যেমন করছি, তার বিচারটাও যেন মানে সঠিক পাই, সে ভাষাও আমাদের সবার কাছে রাখতে হবে। তো সেভাবে আমিও তোমাদের কাছে এটাই বলছি, উৎসব হোক, সব হোক, সবকিছুই চলতে থাকবে। কারণ আমরা তো মানুষ, মানুষের মনের কোণে অনেক দুঃখ, অনেক জমানো ব্যথা, বেদনা সবকিছু থাকে। কিন্তু কখনো কখনো এই উৎসবের দিনগুলোতে সবকিছু ভুলে গিয়ে আমরা একটু কয়েকটা দিন আনন্দ করি। তো সেটাও যদি না করি, তাহলে বাঁচার আশাটাই একেবারে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য উৎসব হোক, সবকিছু হোক, আমাদের বিচার হোক, যে বিচারের জন্য দীর্ঘ দিন ধরে এখন পর্যন্ত যে সবাই লড়াই করে যাচ্ছে, সবাই প্রতিবাদ করছে, সেটা তো থামবে না, থামার নয়। তো তোমরা ভেবো না যে আমি পুজো প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছি, আমি সবকিছু ভুলে গেছি, বা আমি তোমাদের সাথে বিচারের জন্য কথা বলছি না, একদমই সেটা ভেবো না, ভুল করবে। তাহলে আমিও তোমাদেরই মতন সবকিছুর দিকে তাকিয়ে রয়েছি, অপেক্ষায় রয়েছি। তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা যে সবকিছু ভালো হোক, আগামী দিনগুলো সুন্দর হোক, যে মানে অন্যায়গুলো আমাদের সাথে হতো সেগুলো যেন আর না হয়, আর কোনো মায়ের কোল যেন এরকম ভাবে খালি না হয়, সবাই যেন আনন্দে থাকতে পারে, বিচার ব্যবস্থা যেন খুব শীঘ্রই আমাদের সামনে আসে, এটার কামনা করে মায়ের কাছে এর আবেদন করি। মা যেন সেই আবেদন রাখেন, আমাদের কাছে আসছেন, আগামী দিনগুলো যেন সকলের জন্য ভালো হয়, এই কামনা রেখে
তোমরা পুজো প্যান্ডেল দেখছো, ভালো লাগলে অবশ্যই জানিও। আর লিপিস কিচেন ইউটিউব চ্যানেল ফলো করো আর সাবস্ক্রাইব করো। ফেসবুক প্রোফাইল যদি ভালো লাগে, দীপিকা গুহ ঠাকুরতা প্রোফাইল লাইক করো, কমেন্টস করো, জানিও কেমন লাগলো। আজকের মতো টাটা বাই, ভালো থেকো সকলে। আর গান শোনো, আমি পুরো গান শ্রীকুমার চট্টোপাধ্যায় যিনি গান শুনিয়েছেন, শ্রদ্ধেয় মানুষ, একজন গুণী মানুষ, সকলের পরিচিত, সকলের ভালোবাসার, তার গান শুনে আমরা মুগ্ধ হই। তোমরাও শোনো, তোমাদের জন্য কিছু গান আমি লাইভ থেকে ভিডিও করছিলাম, সেটা রেখে দিয়েছি, তোমরা শোনো, ভালো লাগবে আশা করছি। দেখো প্রচন্ড জনস্রোত, আমি তারপরে গান শোনার পরে তার সাথে দেখা করেছি, কথা বলেছি, ছবি তুলেছি, তোমাদের সাথে পোস্ট করেছি, সেগুলো রেখেছি। তো আজকের মতো টাটা ভাই, ভালো থেকো সকলে, গান শোনো।
সারাটি বরষ নিখিত ব্যতীত চাহিয়া আছে মা তব আশা পত ধরার সন্তানে নাও তবু কোলে ধরার সন্তানে মা ধরার সন্তানে নাও তবু কোলে ভুলাও দুঃখ সব চির করুণা হয়ে তুমি বিশ্বমা 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 বিশ্বমা গো দশ পূজা বিশ্বমা গো দশ পূজা বিশ্বমা গো দশ ভুজা ত্বং স্বাহা ত্বং স্বাহা ত্বং হিপশব্দাং স্বরমিকা সুধাত্মক্ষরমিতি নিগমত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্য জ্ঞানচর্যা বিশেষতঃ ত্বমেব সাত্বং সাবুদ্ধি ত্বং দেবী জননী পরা দ্বৈত ধারয়ত সর্বং দ্বৈত সৃজতি জগৎ দ্বৈত পাতি দেবী द्वं सत्य सर्वदा विशिष्टो सृष्टि रूपात्मं स्थिति रूपा च पावने तदा संहिति रूपात्मे जगदस्य जगन्मये महाविद्या महामाया महामेघ महासिद्धि महामोहा सुधोति महादेवी महासूरि भगवती स्कंद सर्वस्य गुणत्वे विभावनि कालरात्रि महारात्रि मोहरात्रि सदानुना त्वं श्री स्वईश्वरी त्वं हिंसन भूति भोग दक्षिणा लज्जा पुष्टि स्तुता पुष्टि त्वं शास्त्री खाद्य देवज खड्गिनी शूलिनी धूम्रा गदिनी चक्रिनी तथा शक्तिनी जापिनी बाण भूषणी परिधायुधा सम्या सम्य तरा शेष सम्य भक्ति सुंदरी परा पराणा ममेव परमेश्वर